ফুলগুল চোখ, হরিপদ একজন সাদামাটা ছোটখাটো লোক। আত্মীয় নেই কোনো বন্ধু বান্ধব, মেস বাড়িতে তার বাস। দায়িত্ব নেই কোনো ঝঞ্ঝাট নেই কোনো, নেই তার কোনো অভিলাষ। আছে কলসি আছে ঘরের কোণে, আছে গামছা আছে মারবো সাবান, চশমার মাইনাস পাওয়ার আছে, পরিপাটি একটা কম। হরিপদ একজন সাদামাটা ছোটখাটো লোক, হরিপদ একজন সাদামাটা ছোটখাটো লোক। শ্যামল বাড়ি আছো? আমায় ডাকছে একটা মেয়ে। কে? শ্যামল আমি। একটা মেয়ের নাম আমি? শ্যামল আছো? যাচ্ছি 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 একটুখানি। সকালে খেয়েছে আসে কিছু খাই ঢোকে। যাই। কি গো আমার বুদ্ধি আমার মতো তাকিয়েছে কেন? আমি দুর্বা, তোমার দুর্বা। আমার দুর্বা? ওরে বাবা, মাত্র কটা বছর দেখা হয়নি, অমনি বাবা মা ডাকতে শুরু করলে। এই বলো না গো, কেমন আছো? হ্যাঁ ভালো আছি ভালো আছি। হ্যাঁ বিশ্বাস করো, সাধু সন্ন্যাসীদের মতো ভালো আছি। সাধু সন্ন্যাসীদের মতো? কেন? কেন? কেন না, আমার দেওয়া নেই পাওনা নেই, সব থেকে বড় কথা আমার কিছু চাইবার নেই। আচ্ছা, মিথ্যে কথা। আমাকে ছাড়া তুমি ভালো থাকতেই পারো না। 10 বছর আগে তাই মনে হতো, বিশ্বাস করো। পুরনো রূপটা এখনো যায়নি দেখছি, সেই দুঃখ দুঃখ ভাব। চা খাবে? ই বাবা, কি হলো, কিছু মারালে নাকি? দেখ না, তাহলে ভবানন্দ কেবিনের 6টা কাপের চা তো, থাক বাবা দরকার নেই। জানি তুমি নোংরা কাপে ঠোঁটছো আমার, কিন্তু বললে না তো তুমি হঠাৎ কেন? শ্যামল বলো। জানো, কদিন থেকে তোমার জন্য খুব মন কেমন করছিল। কিন্তু কেন? বিশ্বাস করো, পুরনো দিনের কথা খুব মনে পড়ছিল। তোমার পড়ে না? না, মা কেন? উচিত না, কারণ তুমি পরস্ত্রী। অষ্টদশ শতাব্দীর ন্যালবেলে আদর্শবাদী গোবেচারাদের মতো কথা বলো না তো। কিন্তু বললে না তো 10 বছর পরে হরিপদ কেরানির বাড়িতে। শ্যামল বলো। তোমার আমাকে দেখে মনে হয় আমি খুব সুখী, তাই না? তোমার সবকিছুই তো সুখের জন্য দুর্বা, সুখ তোমায় জড়িয়ে থাকতে ভালোবাসে। বলো না আমাকে আর হার্ট করো না, অনেক বিপদে পড়ে আমি তোমার কাছে এসেছি। একটা মস্ত বড় কোম্পানির জিএম এর বউ, বাড়ি গাড়ি মুঠো মুঠো ঘুষ। এই কি বলে? না না না, মানে মুঠো মুঠো রোজগার কি নেই তোমার? আমি আর হরিপদ কেরানি দুর্বা, থাকি কিনুগড়ের গলিতে। আমি জানি, কিন্তু তুমি তো একদিন বলেছিলে যে আমার জন্য তুমি জীবন দিতে পারো। এই মেরেছে, তোমার স্বামী থাকতে আমার জীবন দেওয়াটা কি উচিত হবে? তিনি যদি কিছু মনে করেন। ঠাট্টা করো না শ্যামল, ঠাট্টা করো না, একমাত্র তুমিই পারো আমাকে বাঁচাতে। মরেছি রে, মনে হয় সকালবেলা কোনো টেরা কাকের চোখ মুখ দেখে উঠেছিলাম। তা তোমার মুখ দেখেই আমি বুঝতে পেরেছি, সেই দুটো ভাব, সেই ক্যাবলা ক্যাবলা মুখ, তুমি আজও আমায় ভালোবাসো। জানো শ্যামল, আমিও না তোমায় আজও ভালোবাসি। খেলা বোঝো। তো তোমার বিপদটা কিসের? অনুপম। তোমার স্বামী কি হয়েছে তা? দুর্বা, কাঁদছো কেন? কি হয়েছে? কতই বা বয়স বলো অনুর, মানে অনুপমের ওটা জীবন পড়ে আছে, ওটা ব্রাইট ফিউচার। সুখের কথা, আনন্দের কথা। তুমি বলো, আর আজ সে জীবন মরণের সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। দেখলেও মায়া হয়। ক্যান্সার? কি হচ্ছে কি? না মানে আমি তখন অরক্ষণে কথা বলতে তোমার মুখে বাঁচলো না? আমি সরল মনেই বলেছিলাম। তাই মানে ক্যান্সার? আরো সাংঘাতিক অসুখ। এই আবার? আর তো কোনো সাংঘাতিক অসুখের কথা আমার মনে পড়ছে না। চোখ উঠেছে? কোন জানতে ভাই? কি ধ্যাত না। তাহলে ও আচ্ছা আচ্ছা, কোনো মহিলা চোখ পড়েছে তোমার স্বামীর ওপর। না কি? কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাতেই পারে না। তাহলে কিসের বিপদ? ভীষণ বিপদ, সাংঘাতিক বিপদ, আর একমাত্র তুমিই পারো আমাকে বাঁচাতে। আমি? বেশ, সাধ্য থাকলে নিশ্চয়ই চেষ্টা করতে পারি। আমি জানি তুমি এরকম নিশ্চয় কোনোদিন হতেই পারো না। এই সামনে বল। মনে আছে? ওসব কথা এখন থাক, এক্ষুনি আমি সন্ন্যাসী থেকে
আচ্ছা বলছি, তোমার স্বামীর কি হয়েছে? দৃষ্টিটা না ওর ক্রমশ ক্ষীণ হয়ে যাচ্ছে। আরে এই বয়সে কানা হওয়া খারাপ, খুব খারাপ। বলো না অমন অলক্ষণে কথা বলো না। জানো ওপরওয়ালা বলেছে ওর দৃষ্টি চলে গেলে ওর চাকরিটাও চলে যাবে। আমার দিদিটা অনাথিনী হবে। তিতিকে? তোমার ভাগ্নি। আমার তো কোনো বোন নেই। এমন সেমন নয়, ও আমার মেয়ে। দিন রাত কেবল শ্যাম মামু করে অজ্ঞান। আচ্ছা, আর দিন রাত অজ্ঞান হয়ে থাকলে বাবু বলে ডাকে কখন? তোমার সবটাতেই। এই শ্যামল, তুমি আমাকে বাঁচাও। দুর্বা, হরিপদ কেরানিরা বড় অপদার্থ। পৃথিবীতে কোনো ইনফ্লুয়েন্সার লোকের সঙ্গে আমার জানাশোনা নেই। আমি প্রায় কপরদক্ষী। আমি জানি তুমি একটা নিরেট ছাগল। হ্যাঁ, কিছু বললে? মানে এই শ্যামল, তুমি তো একদিন বলেছিলে বলো যে তুমি আমার ঠান্ডায় ওষুধ, আমার আত্মার ভিটামিন, আর আজ আমার এই বিপদ। আচ্ছা, আমি বুঝতে পারছি না তোমার এই বিপদ আমি কিভাবে সাহায্য করবো। তোমার চোখ দুটো কি সুন্দর। এই সুন্দর পৃথিবীটাকে ভালো করে দেখার জন্য এনেছো। কিন্তু দুটো দেড়টাতে চোখ থাকলেই তো আর হয় না। ভালো করে কিছু দেখতে গেলে মন চাই, মেজাজ চাই, পয়সা চাই। কিন্তু তোমার তো কোনোটাই নেই। তার মানে তুমি বলতে চাইছো আমরা সেই হরিপদ কেরানি, দারিদ্র যাদের সর্বাঙ্গে, তাদের দেখবার কোনো অধিকার নেই? নেই। লজিক্যালি বলো আছে। সেই হিসাবে তোমার যদি চোখ না থাকে তাহলে কোনো ক্ষতি নেই। কিন্তু আমার যে ক্ষতি হবে। কিসের ক্ষতি? একজন জিএমের থেকে বেশি নিশ্চয়ই নয়। শ্যামল, তুমি বুঝতে পারছো না, যত দিন যাচ্ছে অনুর চোখের দৃষ্টিটা কমে আসছে। অনু কেমন মন মরা হয়ে পড়ছে। আগে জানো দুবেলা খেত, এখন একবেলা। এবার তো আর খাবেই না। তাহলে লজিক্যালি কি দাঁড়াচ্ছে? লজিক্যালি তোমার দুটো চোখের আর কোনো দরকার নেই। ওই দুটো চোখ তোমার ত্যাগ করা উচিত। যার দরকার তাকেই দিয়ে দেওয়া উচিত। কিন্তু আমার যে ক্ষতি হবে, আমার যে খাওয়া বন্ধ হয়ে যাবে, দুবেলা চাকরি চলে যাবে। কিসের ক্ষতি? আচ্ছা তুমি বলো, ওই দুটো চোখ থেকে তুমি ক টাকা মাইনে পাও? ওই 10-12 হাজার? না না না, 15,000। 15,000? হ্যাঁ। মোটে। আর ভাবো, ওই দুটো চোখ যদি অনুর থাকে তাহলে সে বছরে পাবে 20 লাখ টাকা। এ তো দেশের ক্ষতি, দশের ক্ষতি, জাতির ক্ষতি। এবার ভেবে বলো তো, চোখ দুটো তাহলে কার থাকা উচিত? ভাবছি এটা লজিক না ম্যাজিক। ভেবো না প্লিজ, কিচ্ছু ভেবো না। তুমি খালি ভাবছো নিজের টুকু, ভাবছো নিজে ভেসে যাবে। আরে না, আমি তো আছি তোমার পাশে। আজ থেকে তোমার সব দায় দায়িত্ব আমার। আর তাছাড়া এবার তো তোমার সব স্বপ্নই পূরণ করবে। একদিন তোমার সঙ্গে আমার একটা ওই মাখা সম্পর্ক ছিল। আর ভাগ্যের দোষে নিয়তিকে খণ্ড দিতে পারে বলো? ওসব কথা এখন থাক। না থাকবে কেন? তুমি সেদিনকে যা চেয়েছিলে এবার তো তাই পাবে। আমি কি চেয়েছি? বোঝে না জানি। তুমি চাওনি? সব প্রেমিকই চায় দু চোখ ভরে তার প্রেমিকাকে দেখতে। আরে বুদ্ধু, তোমার এই চোখ দুটো যখন অনুর খোপে গিয়ে বসবে তখন আমাকে রোজ কে দেখবে? হ্যাঁ, কার দৃষ্টির ছোঁয়ায় আমার মন প্রজাপতির মতো হয়ে উঠবে শুনি? আমার মাথা ঘুরছে। মাথা ঘুরছে? ভিটামিন ই রকম। এবার থেকে আমি তোমাকে ভাতের বদলে শুধু ভিটামিনেরই ক্যাপসুল খাবো। তা তো ঘুরবে। অমনি মাথা ঘুরবে? সামান্য দুটো চোখ শ্যামল, ভালোবাসার জন্য লোকে জীবন পর্যন্ত দিচ্ছে। আচ্ছা তুমি বলো, তোমার কাছে আমি বড় না তোমার চোখ বড়? এই মুহূর্তে আমার একটাই কথা মনে পড়ছে, এখন তো চোখের আর কোনো ভাবনা নেই। আই ব্যাংকে গেলেই তো। পারলে তুমি অমন কথা বলতে। এত বড় নাট ডোম। আই ব্যাংকে কারা চোখ ডোনেট করে জানো? তাও বেঁচে থাকতে নয়, মরে গেলে আমার চোখ খুবলে নিয়ে তাদের কি ছিঁড়ি রে। কারোর চোখে পিছুটি, কারোর চোখে -10 পাওয়ার। ঘাটের মরা পুরো হকার দল। তুমি থাকতে আমার অন্যকে কি না বারবার চোখ নিয়ে দেখতে হবে? তাতে কি? চোখের গায়ে তার জাত লেখা থাকে না, আসল কথা হচ্ছে দেখতে পাওয়া। শ্যামল, তুমি বুঝতে পারছো না। তুমি ব্যাপারটা বোঝো না। তোমার চোখ তো আমি নিয়ে নিচ্ছি না, তোমার চোখে শুধু বাসা বদল। কত লোকের তো জন্ম থেকেই চোখ থাকে না।
যদি উইল করে যাই, মানে এই ধরো আমার মৃত্যুর পর আমার চোখ খুলে নেওয়ার অধিকার একমাত্র তোমার। আবার সেই খিনখিনে কথা, বাসি মরার চোখ। মরে যাবো শ্যামল, মারনি বলছি মরে যাবো। আমাকে আর তথ্যে তথ্যে মেরো না। আচ্ছা ঠিক আছে, তুমি বলো কত দেরি আর? কিসে? তোমার মরার। দেবরা শুনেছি অনেক দিন বাঁচে, এ, না, না। আর না কেউ বাঁচে। না 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 না, বেশি দেরি হবে না, চিন্তা নেই। আমি এই সেদিনকেই পুষ্টি দেখিয়ে এসেছি, ডেট অফ এক্সপায়ারি প্রায় এসে গেছে। আমাকে আর 7টা দিন সময় দাও। 7 দিন? ওরে হ্যাঁ। বাপরে। অন্তত এই 7টা দিন পৃথিবীটাকে দেখতে দাও, এখনো কত কি দেখার বাকি আছে। এখনো দেখার বাকি? হ্যাঁ। কি কি দেখার বাকি আছে শুনি? ওই তো যেমন ওই গঙ্গার তলা দিয়ে মেট্রোটা চড়িনি, আচ্ছা। তারপরে ওই কি একটা গান আছে না, ওই দিদি তো দেওয়ার পাগলা হয়ে গেছে, ওইটা ওই আমাকে হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, পুরো ওইটা। তো অনেক পুরনো সিনেমা, তুমি দেখোনি? না, আচ্ছা ঠিক ঠিক আছে, আছে। আমি তোমাকে কালকেই ল্যাপটপে দেখিয়ে দেবো। হ্যাঁ। আর ওই মেট্রো রেল তোমাকে চড়িয়ে দেবো, তাহলে হবে তো? একদম একদম।